চলমান কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার 29 জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এতে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং সেই ছবি অনলাইনে ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে শত শত শিক্ষার্থী মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখনও শিক্ষার্থীদের দাবি না মেনে নিয়ে ৭১-এ হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসায় গিয়ে রেড দিয়ে ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের মাধ্যমে মধ্যযুগের কার্যায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। এমত অবস্থায় বর্তমান সরকারের কর্তব্য ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীর দাবি না মেনে নিয়ে প্রতিদিন নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদ অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের কর্তব্য ব্যক্তিদের মায়াকান্না প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিনই যে নির্মম উপহাস করছে তার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।